হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জিনিয়া ঐশ্বর্য চলে এসেছি রুলস এডুকেশন বিডি থেকে অ্যান্ড চলে এসেছি রুলস এডুকেশনের অফিসে। সো আজকে আমরা এক্সপ্লোর করব রুলস এডুকেশনের অফিসটাকে, কারণ আমরা শুনেছি অলরেডি কিন্তু অনেক স্টুডেন্টস এখানে রেগুলার আসছে দেশের বাইরে যাওয়ার বিষয়ে, যারা ইন্টারেস্টেড, এবং অলরেডি তারা বিভিন্ন ধাপ পেরিয়ে গিয়েছে। সো আজকে আমি সেই স্টুডেন্টদের সাথে কথা বলবো, পাশাপাশি কথা বলবো আমাদের এমডি স্যারের সাথে যে এই স্টুডেন্টস এবং বিদেশে যাওয়ার বিষয়ে তার মতামত কী। সো চলুন জেনে আসি। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের পিছনে কিন্তু আমাদের কিছু স্টুডেন্টস বসে আছে। তো চলুন দেখে আসি স্টুডেন্টরা আসলে কোন দেশে যেতে আগ্রহী এবং তারা এখন কোন স্টেজে আছে। সো চলে যাচ্ছি সেখানে। হ্যালো স্যার। হ্যালো। তো এটা হলো আমাদের এইচআর স্যার। তো স্যার, আপনার থেকে জানতে চাচ্ছি যে আমাদের এখন যে স্টুডেন্টসগুলো বসে আছে তারা কোন দেশের জন্য ইন্টারেস্টেড এবং তারা এখন কোন স্টেজে আছে, আসলে অফার লেটার কি এসেছে কি না বা কোন স্টেজে আছে। আচ্ছা, এখন আমার কাছে এসেছে হচ্ছে মোহাম্মদ আরমান শেখ। ওনার বাসা হচ্ছে খুলনাতে, তো খুলনা থেকে এসেছে। আর অ্যাডমিশন নিয়েছে হচ্ছে লিঙ্কন আমেরিকান ইউনিভার্সিটি গায়ানা, যেটা সাউথ আমেরিকাতে আমাদের ইউনিভার্সিটি আছে। ওর স্বপ্ন হচ্ছে একজন ডক্টর হবে, তো ডক্টর হবার আশাতেই এসেছে এখানে। আর এখন এসেছে অফার লেটার এসেছে এবং ইনভাইটেশন লেটার, সব কিছুই চলে এসেছে। তো এখন শুধুমাত্র ওর ভিসা প্রসেসিংটাই বাকি আছে। তো ভিসা প্রসেসিংটা কমপ্লিট হয়ে গেলে আশা করা যাচ্ছে ও ডিসেম্বরের মধ্যেই ফ্লাই করতে পারবে ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে স্টুডেন্টের কাউন্সিলর, তিনিও কিন্তু এখানে বসে আছেন। তো তার থেকে জানতে চাচ্ছি একটু তার ফিলিংসটা আসলে কেমন। তো আপনার স্টুডেন্ট দেশে বাইরে যাচ্ছে, তো এই বিষয়ে আপনার ফিলিংস আসলে কেমন? এক কথায় অনেক ভালো, আর কিছু বলতে পারবো না। ঠিক আছে, তো আমি একটি স্টুডেন্টের সাথে কথা বলবো। এখানে স্টুডেন্টকে, আচ্ছা, নাম কি ভাইয়া আপনার? মোহাম্মদ আরমান শেখ। আচ্ছা, কোন কান্ট্রিতে যাচ্ছেন? সাউথ আমেরিকাতে, গায়ানাতে। আচ্ছা, আপনি যে দেশের বাইরে যাচ্ছেন, নতুন একটা দেশ, নতুন একটা ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনার ফিলিংসটা আসলে কেমন? ফিলিংসটা আলহামদুলিল্লাহ ভালো। এখন যাব, আমার মেইনলি ফোকাস আমি যে ওইখানে যাওয়ার পরে যে আমি ডাক্তারি যে পড়তে পারবো, এটা একটা অন্যরকম ফিলিংস। যখন স্বপ্নটা পূরণ হয় তখন যে অনুভূতিটা হয়, এটা বলার মতন না। তারপরও আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো এটা মেবি স্টুডেন্টের মা। তো আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো আপনার ছেলে দেশের বাইরে যাচ্ছে, এই বিষয়ে আপনার ফিলিংসটা আসলে কেমন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আচ্ছা, তো আপনাদেরও তো স্বপ্ন ছিল যে ছেলে দেশের বাইরে পড়বে, নাকি এটা সাডেন প্ল্যান হয়েছে যে হঠাৎ করে? আমারও স্বপ্ন ছিল আমার ছেলে এমবিবিএস পাশ করুক, সে একটা ভালো ডাক্তার হোক, মানুষের সেবা করুক। হয়তো সে বাংলাদেশে পড়তে চাচ্ছে না, কারণ বাংলাদেশে পড়াশোনার মানটা তেমন ভালো নয়, সেই জন্য সে ডিসিশন নিচ্ছে যে আমি বাইরে পড়বো। এই জন্য আমরাও খুশি, আলহামদুলিল্লাহ। সে যাক, তার স্বপ্ন পূরণ হোক। আর সব মা বাপই তো চায় যে তার ছেলে মেয়ে ভালো কিছু করুক। আচ্ছা, দেখতে পাচ্ছি স্টুডেন্টের আরও একজন গার্ডিয়ান এখানে আছেন। তো ভাইয়া, জানতে চাচ্ছি আপনি স্টুডেন্টের কী হন? আমি বড় ভাই হই। আচ্ছা আচ্ছা, তো আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ আলী আজিম। আমি একজন বর্ডার গার্ড বাংলাদেশের একজন সদস্য। এইটাই আমার বাড়ি খুলনা বিভাগে, বাগেরহাট জেলা। আচ্ছা, তো আপনার ভাই যে দেশের বাইরে যাচ্ছে, এই বিষয়ে আপনার অনুভূতিটা কেমন? অনুভূতি ভালোই লাগছে, যেহেতু বাইরে যাবে, তার স্বপ্ন পূরণ হবে, এটা নিজের কাছেও ভালো লাগতেছে যে আমাদের আমার জেলাতে, আমার থানায়, এখান থেকে এইভাবে আমার জানা মতো কেউ নাই যে গেছে। আমার জানা মতে ফার্স্ট টাইম যাবে। এটা আমাদের কাছে খুবই ভালো বা গর্বের বিষয় যে একজন ভাইরে পাঠাতে পারতেছি, যাতে যাওয়ার পর যাতে আমার পরবর্তী কোনো ভবিষ্যৎ বা কেউ যেন জাতি পারে, যে অনুভূতি হতে, মানে তারা অনুভূতি হয় যেন যায় বা যাবে, এটাই এই দিক থেকে ভালো লাগতেছে। থ্যাংক ইউ। তো কথা বললাম স্টুডেন্টের সাথে, তো চলে যাচ্ছি আমাদের এমডি স্যারের কাছে। সো গাইজ, চলো দেখে আসি আমাদের এমডি স্যার কী করছে। স্যার, আসবো। দেখতে পাচ্ছি আমাদের স্যার কিন্তু প্রচণ্ড বিজি আছে। তো স্যার, আপনি কি নিয়ে এত বেশি বিজি আছেন আসলে? আচ্ছা, বিজি আছি হচ্ছে আমাদের লিঙ্কন আমেরিকান মেডিকেল ইউনিভার্সিটির স্টুডেন্ট আরিফ ভাই। উনি যাচ্ছে হচ্ছে 18 তারিখে ওনার ফ্লাইট। তো ওনার সব ডকুমেন্টগুলো আমরা একটু রিচেক করে দিচ্ছি এবং পুরো ফুল সেটটা মিলিয়ে দিচ্ছি, এবং আমি ফুল সেট রেডি করার পরে এটা আবার স্যারকে দেখানোর জন্য আসলাম যে সব কিছু ঠিক আছে কিনা। তো সেটাই স্যার আবার রিচেক করছে আর কি, আমার কাজটা ঠিক আছে কিনা দেখার জন্য। এই কাজটাই করছে এখন আপাতত। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু একজন স্টুডেন্ট আছে অলরেডি। সো ভাইয়া, আপনার নামটা কি জানতে পারি? মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ। আচ্ছা, আপনি কোন কান্ট্রিতে যাচ্ছেন আসলে? গায়ানা। ও আচ্ছা আচ্ছা, গায়ানাতে আপনি কোন কোর্সে যাচ্ছেন? এমবিবিএস। আচ্ছা, তো আপনি যে দেশের বাইরে যাচ্ছেন, এই বিষয়ে আপনার অনুভূতিটা আসলে কেমন?
আসলে অনুভূতি এখন তো ওইভাবে বোঝাতে পারবো না, মানে খুব ভালো লাগছে। মানে লাস্ট জীবনে ফার্স্ট টাইম যাব, সে একরকম অনুভূতি ভালো লাগছে। আর একটা ড্রিম ছিল যে বাইরে পড়াশোনা করবো, সেটাই ইনশাল্লাহ সাকসেসফুল হচ্ছে, এই জন্য আমি খুবই হ্যাপি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা স্টুডেন্টের মতামত শুনলাম। তো আমরা একটু এমডি স্যারের থেকে 2টা লাইন কথা শুনতে চাচ্ছি। এত ব্যস্ততার মাঝেও কি এমডি স্যার আমাদের টাইম দিবে? তো এটাই হলো আমাদের বড় কোশ্চেন। স্যার 2টা মিনিট কি কথা বলা যায় কিনা? স্যার কি নিয়ে এত বিজি? আপনিও কি সেই পেপারস নিয়ে বিজি আছেন? অ্যাকচুয়ালি যেটা বাপ্পিজি বললো, আজকে যেহেতু আমাদের যে স্টুডেন্টগুলো যাচ্ছে গায়ানাতে, সবগুলো স্টুডেন্টের যেহেতু গায়ানার প্রসেসটা অনেক লং, সো অনেকগুলো ডকুমেন্টেশনের কাজগুলো থাকে, তো সেগুলো আমরা 1 to 1 প্রত্যেকটা পার্ট আমরা চেক করে দিচ্ছি। কারণ ওনাদের যে ট্রাভেলিং যে রুট, অনেকগুলো কান্ট্রি হয়ে যেতে হয় গায়ানাতে, সো যাতে প্রত্যেকটা ট্রাভেলিংয়ের পার্ট ওনাদের যে বোর্ডিং টিকিট অ্যান্ড আদার যে ডকুমেন্টসগুলো ক্যারি করতে হবে ডিউরিং দ্য ফ্লাইট, সবগুলো ডকুমেন্ট যাতে প্রপার থাকে, অ্যাপ্রোপ্রিয়েট থাকে, স্টুডেন্ট যাতে ডিউরিং ফ্লাইট কোনো প্রবলেম ফেস না করে, সেই ক্ষেত্রে আমরা পুরো প্রসেসটা, ওনার ট্রাভেলিং প্রসেসটা ক্লিয়ার করে ওনাকে গাইড করব। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এত ব্যস্ততার মাঝেও স্যার আমাদের সময় দিয়েছে। তো দেখে আসি আমাদের আদার্স কলিগরা আসলে কি করছে। ফার্স্টেই দেখতে পাচ্ছি আমাদের যে এডিটর ভাইয়া, উনি কিন্তু খুব মনোযোগ দিয়ে এডিট করছে। তো ভাইয়া, আপনার পরিচয়টা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে দিতেন। আমি সাকিব হাসান, এখানে এডিটিং এবং গ্রাফিক্স ডিজাইনের কাজ টাজ করতেছি এবং কাজ খুব স্মুথলি চলতেছে, একটু স্ট্রেসটা বেশি, বাট আই এম ডুইং বেস্ট আই গেস। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, খুব সুন্দর করে কথা বলছে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের ভিসি স্যারের কাছে। তো চলুন দেখে আসি ভিসি স্যার আসলে কি করছে। স্যার আসবো? আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমরা আজকে একটা ভিডিও মেক করছি আমাদের অফিসের সবার অ্যাক্টিভিটিস নিয়ে। তো আমরা অলরেডি এমডি স্যার এবং সব স্টুডেন্টদের সাথে কথা বলেছি। তো এখন আমি একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছি যে আপনি কেমন আছেন জানতে চাচ্ছি শুরুতেই। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এই যে অফিসে এসে অন্যান্য অফিসে কিন্তু এই সময়টাতে একটু একটা ডাউনের দিকে থাকে, স্টুডেন্ট তেমন একটা আসা যাওয়ার মধ্যে থাকে না, কিন্তু আমাদের অফিসে কিন্তু মোটামুটি ভালো রেসপন্স আছে। অনেক স্টুডেন্ট আসা যাওয়া করছে এবং অনেকের দেখলাম ইনভাইটেশন লেটার পর্যন্ত চলে এসেছে, সব কিছু রেডি হয়ে গিয়েছে, এখন জাস্ট ফ্লাই করবে। তো এই বিষয়ে আসলে আপনার এক্সাইটমেন্টটা কেমন বা আপনার অনুভূতিটা কেমন? অনুভূতি ভালো, কারণ আমি অথেন্টিক, আমার নিজস্ব ইউনিভার্সিটি আছে, যে কারণে শুরু থেকে শেষ পর্যন্ত স্টুডেন্টের ফ্লোটা আলহামদুলিল্লাহ আমাদের জন্য হোক, আমাদের কাউন্সিলরদের জন্য হোক, অব্যাহতভাবে আছে। আমরা সার্ভিস দিতে পারছি, তাই আমাদের দিন দিন স্টুডেন্টের কাছে গ্রহণযোগ্যতাটা বাড়ছে, এই কারণে স্টুডেন্টের ফ্লোটাও বাড়ছে। ঠিক আছে স্যার, আপনার কথা শুনে যথেষ্ট ভালো লাগলো। তো চলুন দেখে আসি এবার আমাদের অন্য কাউন্সিলররা কি করছে। দেখতে পাচ্ছি পিছনে কিন্তু আমাদের কাউন্সিলররা খুব মনোযোগ দিয়ে কাজ করছে। তো শুরুতেই জানতে চাচ্ছি আমাদের সিনিয়র কাউন্সিলর তৃষ্ণাদির কাছে যে কেমন আছেন আপনি? জি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আমি ভালো আছি। স্টুডেন্টদের রেসপন্স আসলে কেমন পাচ্ছেন? খুবই ভালো, যেহেতু এখন আরেকটা অ্যাডমিশন এক্সাম খুব সন্নিকটে 12ই ডিসেম্বর, সেহেতু এখন খুবই ভালো রেসপন্স পাচ্ছি। মেইনলি যারা 24 সালে পাশ করেছে, 25 সালে যারা মানে অ্যাডমিশন টেস্টে ছিল এবং যারা সেকেন্ড টাইম দিবে, তাদের খুবই ভালো রেসপন্স। যে আপু আমি এক্সাম অ্যাটেন্ড করার পরে তারপরে আমি অবশ্যই দেখব অ্যাব্রোডের যে এত ফ্যাসিলিটিস, সেদিক থেকে আমি চাচ্ছি অ্যাব্রোডে এমবিবিএস পড়বো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা কিন্তু সবার সাথে কথা বলে এটা বুঝতে পারলাম যে মোটামুটি ম্যাক্সিমাম স্টুডেন্টই এখন দেশের বাইরে যেতে চাচ্ছে এবং সবাই কিন্তু খুবই ভালো রেসপন্স করছে। আমরা চলে এসেছি আমাদের অ্যাকাউন্টেন্ট আপুর কাছে, আমাদের সোমা আপু। তো দেখি সোমা আপু কী করছে। সোমা আপু কিন্তু অনেক বেশি বিজি দেখা যাচ্ছে। আপু কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি আমি ভালো আছি। আপু কি নিয়ে আপনি এত বিজি? আমাদের রিসেন্ট হচ্ছে গায়ানা লিঙ্কন আমেরিকান ইউনিভার্সিটির ফ্লাইট হচ্ছে, তাদের ডকুমেন্টস রেডি নিয়ে একটু বিজি আছি। আচ্ছা আচ্ছা, আমরা কিন্তু সবার কাছে গিয়ে দেখতে পাচ্ছি সবাই কিন্তু বিজি অ্যান্ড ম্যাক্সিমাম স্টুডেন্ট এখন যারা আসছে সবাই কিন্তু দেখলাম লিঙ্কন আমেরিকান ইউনিভার্সিটি, মানে আমাদের গায়ানাতে যে ইউনিভার্সিটিটা আছে সেই ইউনিভার্সিটি নিয়ে কিন্তু সব স্টুডেন্টরা ফ্লাই করবে খুব তাড়াতাড়ি। তো দেখতে পাচ্ছি আমাদের আরও একজন কাউন্সিলর এখানে বসে আছে, আমাদের মালিহা আপু, আমাদের সবচেয়ে জুনিয়র কাউন্সিলর। তো আপু কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? জি ভালো আছি। তো আপু আপনি কি করছেন এই মুহূর্তে?
স্টুডেন্টের সাথে চ্যাট করছিলাম, কথা বলছিলাম, খবর নিচ্ছিলাম এই। আচ্ছা আচ্ছা, তো স্টুডেন্টের রেসপন্স আসলে কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তো ম্যাক্সিমাম স্টুডেন্ট কোন কান্ট্রির জন্য ইন্টারেস্টেড ফিল করছে আর কি? সাউথ আমেরিকা অ্যান্ড রাশিয়া। আচ্ছা ঠিক আছে আপু, অনেক অনেক ধন্যবাদ। তো আমরা কিন্তু অলরেডি অনেকের সাথে কথা বলেছি এবং আরও কয়েকজনের সাথে কথা বলা বাকি আছে, তো তাদের সাথে না হয় আমরা অন্য একদিন কথা বলব। সো গাইজ, সবার সাথে কথা বলে কিন্তু আমরা বুঝতে পারলাম আমাদের এই মুহূর্তে কিন্তু অনেক বেশি চাপের মধ্যে যাচ্ছে সময়টা, কারণ আমাদের অলরেডি অনেক স্টুডেন্ট যারা কিছুদিনের মধ্যেই ফ্লাই করবে, তাদের ইনভাইটেশন লেটার চলে এসেছে, সব কাগজপত্র রেডি করা হচ্ছে। আর অনেক স্টুডেন্ট আছে যারা আগ্রহ প্রকাশ করছে, সেটা হলো সাউথ আমেরিকা এবং রাশিয়া নিয়ে, কারণ সাউথ আমেরিকাতে আমরা নিজস্ব যে ইউনিভার্সিটি আছে সেখানেই কিন্তু আমাদের স্টুডেন্টগুলোকে পাঠাচ্ছি। সাউথ আমেরিকার গায়ানাতে আমাদের লিঙ্কন আমেরিকান ইউনিভার্সিটি যেটা, এবং রাশিয়াতে যাওয়ার সবচেয়ে কারণ হলো রাশিয়াতে সবচেয়ে কম বাজেটে গভর্নমেন্ট ইউনিভার্সিটি, তার সাথে গভর্নমেন্ট হোস্টেলও কিন্তু পেয়ে যাচ্ছে স্টুডেন্টরা, যার কারণে এই দুইটা কান্ট্রি নিয়ে আসলে স্টুডেন্টের ইন্টারেস্ট অনেক বেশি থাকায় এই দুইটা কান্ট্রির স্টুডেন্টও অনেক বেশি। সো গাইজ, আজকের ভিডিও আমরা এই পর্যন্তই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর আরও ভিডিও পেতে, আমাদের আরও তথ্য পেতে এবং যারা দেশের বাইরে যেতে ইন্টারেস্টেড আছেন তারা যদি এই বিষয়ে আরও জানতে চান, অবশ্যই চোখ রাখতে হবে আমাদের ফেসবুক পেজে এবং স্ক্রিনে থাকা নাম্বারগুলোতে। থ্যাংক ইউ।